হাই বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আবার যা পাখি উত্তর দিলাম তোকে নিয়ে। সঙ্গে আমার কন্যা রয়েছে। আজকে নামটা বলে দাও তোমার এই রে বলবে না যাকে। তো আজকে আমরা একটা বিষয় নিয়ে হাই করে দাও, তোমার একটু হাই করে দাও। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা নিয়ে হয়তো কন্ট্রোভার্সি হতে পারে। হ্যাঁ, চলে গেছে। তো আজকে আমাদের একটা বিষয় তো বলছিলাম যে আলোচনা করব, সেটা নিয়ে হয়তো সমালোচনা হতে পারে। আজকে আমাদের টপিক হচ্ছে পিরিয়ডস মিনস মেয়েদের যেটা হয় প্রতি মাসে সেই পিরিয়ডস, যেটাকে বাংলায় অনেকে মাসিক বলে থাকেন, অনেকে ঋতুকালীন অবস্থা। হ্যাঁ, ঋতুকালীন অবস্থা, আরও কিছু আছে, আমার ঠিক এক্সাক্ট জানা নেই। তো সেইটার কথাই আমরা বলছি। তো আসলে এখনকার বিভিন্ন জায়গায় বিভিন্ন সিনেমাতে মুভিতে দেখতেই পাবেন, আমরা দেখানো হয় যে এই সময় পুজো করা যায় কি যায় না, বা পুজো করাটা কতটা উচিত কি উচিত না সেই বিষয়। তো সেই বিষয়ে আমরা কোনো অভিজ্ঞ কেউ নই, বলার মতো কোনো সিদ্ধান্ত দেওয়ার মতো নই। আমরা কোনো সিদ্ধান্ত দিতে আসিনি। আমরা এখানে আমরা যেটা করি বা আমাদের নিজস্ব যে মতামত সেটাই বলতে এসেছি। আমরা কারণ কোনো ধর্মশাস্ত্র বা কোনো কিছু অসম্মান করতে চাই না বা চাইনি, সেজন্য বলছি না। আমরা আমাদের যেটুকু জেনেছি বা সেটা আমাদের মনে হয় সব থেকে বড় বা আমাদের নলেজ যেটুকু আছে আমরা সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা করবেন, এবং সেটা অবশ্যই আমাদের জানাবেন যে এইখানটা ভুল বলেছি বা এখানটা এটা হতে পারতো বা এটা বলে ভালো হতো, এই কথাটা নাও বলতে পারতে। হ্যাঁ, এই কথাটা নাও বলতে পারতো। বা আসল লজিকটা কি, আসলে আমার যেটুকু জানা, মানে আমি যেটুকু জেনেছি সেটাতে হচ্ছে, দেখুন আমাদের যেমন শরীরের তো মানে বিভিন্ন রকম জৈবিক প্রক্রিয়া থাকে, তো সেই রকমভাবে এটাও মানে পিরিয়ডস বা মাসিক বা যেটাই বলে থাকুন না কেন, সেটাও একটা জৈবিক ক্রিয়া বা প্রক্রিয়া যেই বলুন, যেটার জন্য হয়তো একটা মেয়ে মাতৃত্বের সুখ পায় বা তার শরীরে সমস্ত কিছু পূর্ণতা পায় বা এরম কিছু, ঠিক আছে। তো সেটা আমরা যেমন প্রতিদিন ধরুন আমাদের খিদে পায়, আমরা খাই, আমাদের শৌচাগারে যেতে হয় প্রতিদিন, ঠিক আছে, বা বাথরুমে যেতে হয় প্রস্রাব করার জন্য। তো সেই রকমই মানে এগুলো যেমন আমাদের প্রতিদিনের ব্যাপার, তো সেটাও এটা হচ্ছে মাসে একবার আসে, ঠিক আছে, মাসে একবার আসে। এবং মানে আমরা খুব গর্বিত এই জিনিসটাকে নিয়ে। হ্যাঁ, অবশ্যই আমরা খুব গর্বিত এই জিনিসটা নিয়ে। কেন কি গর্বিত যদি বলেন, এত গর্ব কিসের যদি বলতে হয়, হ্যাঁ আমরা গর্বিত এই কারণে আমাদের এই জিনিসটা হয় বলেই হয়তো আজকে আমরা মা হতে পারি, কোনো ছেলেরা হতে পারে না। প্রকৃতির এটাই নিয়ম। তো মানে পুজো করতে বারণ করা হয় কেন বা পুজো করা হয় না কেন, তার পিছনে কিছু কারণ আছে, কিন্তু সেটার মানে এই নয় যে আমি অসুচি বা আমি ছুলে বিশাল বড় পাপ হয়ে যাবে, সেটা নয়। আসল ব্যাপারটা হচ্ছে আগেকার দিনে কি হতো না, মানে এখন তো ধরুন মানুষের বাথরুম বলুন মানে ঘরের সাথেই একসাথে, আগেকার দিনে কি হতো বাথরুমটা অনেকটা দূরে থাকতো বা স্নান করতে পুকুরে অনেকটা দূরে বা নদীতে যেতে হতো, হেঁটে একটা মেয়েকে যেতে হতো। এবং পুজোর আগে মানে হচ্ছে পুজো করা মানে সারাদিন উপোস থাকা, সেই শুদ্ধাচারে স্নান করা বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সারাদিন না খেয়ে থাকা। আর পিরিয়ডসের সময় পেটে যন্ত্রণা বা বিভিন্ন রকমের আমাদের শারীরিক কষ্ট হয়ে থাকে। তো যদি আমরা না খেয়ে থাকি তাহলে হচ্ছে আমাদের সেই কষ্টগুলো বেশি হবে। তো সেই জন্য আর বারণ করা হতো যে, এবং আমরা মেয়েরা না ভীষণ মানে কি বলুন তো ধর্মভীরু। হ্যাঁ, প্রত্যেকটা মানুষই হয়তো ধর্মভীরু, কিন্তু মেয়েদেরকে বশ করতে গেলে আমার মনে হয় ধর্মের ভয় দিলে বা স্বামীর ক্ষতি হবে বা সন্তানের ক্ষতি হবে বা পরিবারের ক্ষতি হবে, আমরা তাতে একটু বেশি ভীত। হ্যাঁ, প্রত্যেকটা মেয়ে কোথাও গিয়ে তার সন্তানের ক্ষতি না হোক এটা আমরা চাই। আরো বেশি ভীত এটাতে মেয়েদের নিঃশ্বাসে বিশ্বাসে, যে কারণে নাক বিধাতে হবে। এই মতামতটার সাথে কজন মানে এইটা কারা মানে একটু বললে ভালো হয়। হ্যাঁ, তো এইরকমই কিছু মানে বিষয় আছে, মানে যেগুলো হয়তো মানে মেয়েদের কি হয় না, অনেক সময় অনেক মেয়ে কুসংস্কার মানে না, কিন্তু নিজের সন্তানের জন্য, নিজের স্বামীর জন্য, নিজের পরিবারের জন্য সে সেই কুসংস্কারটাকে মেনে নেয় যে না, আমার স্বামীর যদি ভালো হয়, সন্তানের যদি ভালো হয়, পরিবারের যদি ভালো হয়, আমরা রাজি। হ্যাঁ, তো সেই রকমই। তো সেই সময় কি হতো, যারা ধরুন মানে গণ্যমান্য ব্যক্তি ছিলেন সেই সময়, তারা কি করতেন, মানে মেয়েদেরকে এই সমস্ত উপোস মানে মানে এই সমস্ত আচার বিধি থেকে যাতে দূরে রাখা যায় এই সময়টাতে, সেই জন্য বলা হতো যে এটা এই সময়টা করা যায় না বা এই সময়টা করলে হয়তো হয়। আমার এটা মনে হয়, সম্পূর্ণ আমার ব্যক্তিগত মত, তো সেইটাই হয়তো হতে পারে। কিন্তু আমার মনে হয় যে পিরিয়ডসের সময় ঠাকুরকে ডাকলে আমার মনে হয় না কোনো অপরাধ হয়, কারণ ভগবানেরও কিন্তু আমাদের দেশে অম্বুবাচী বলে একটা জিনিস হয়, সেই সময় সাথে আমরা পূজা করি, ঠিক আছে। সেই জিনিসটা নিয়ে আমরা ভীষণভাবে পবিত্র, এবং বিভিন্ন ক্ষেত্রে সেটাকে আমরা বিভিন্ন পরীক্ষার কাজে বা বিভিন্ন কাজে যাওয়ার সময় আমরা মনে করি সেই জিনিসটা নিয়ে গেলে মানে সেই কাপড় বস্ত্র সেই হ্যাঁ নিয়ে গেলে ভীষণ মানে ভালো হবে, পজিটিভ একটা জিনিস আমাদের মনে কাজ করে। তো সেটা যদি পজিটিভ হয় তাহলে আমাদেরটা কেন নয়, আমরাও তো কোথাও। আরও একটা জিনিস আছে, সেটা হয়তো অনেকেরই জানা আবার অনেকেরই অজানা।
এবার লোকমুখে শোনা, সঠিক তথ্য আমরাও জানি না, যেটা শুনেছি যে রামকৃষ্ণদেব মা শারদাকে বলতেন যে ওইটা কোনো রোগ নয়, কোনো অসৌচ নয়। ঠাকুর নিজে মাকে কিন্তু রান্না করতে বলতেন এবং মা নিজে রান্না করে ঠাকুরকে পরিবেশন করতেন। তাহলে সেই যুগে মা শারদা যদি করতে পারে তাহলে আমরা কেন নয়? একটা বড় কোয়েশ্চেন মার্ক। এখানে আরেকটা জিনিস বলি, আমি যেটুকু জানি, মানে আমি শুনেছি, মানে ভুল শুনতে পারি বা কিছু ভুল হতে পারে, আগে থেকেই বলে দিচ্ছি। রামকৃষ্ণদেব একটা কথা বলতেন মা শারদাকে, যে আজকে যদি তোমার সন্তানের খিদে পায় বা তাহলে তুমি কি তাহলে তোমার সন্তানকে খেতে দেবে না এই সময়? তো সেই হিসেবে যদি সেটা হয় তাহলে আমার ঘরে যে ভগবান বা যাকে আমি নিয়ে এসেছি, যিনি আছেন, ভগবানের তো ওইভাবে কোনো হয় না। আমরা একটা মনে করে নিয়ে একটা মূর্তিকে ধরে নিয়ে পুজো করি, ভগবানের সব জায়গাতেই অবস্থান। সে হয়তো আমরা চোখে দেখতে পাই না পাই, উনি সব জায়গাতেই আছেন। হ্যাঁ, তো তো সেটাই হচ্ছে ব্যাপার যে আমি যদি নিজের সংসারে খেতে পারি তাহলে আমার ভগবানটা কেন খাবে না বা তাকে আমি কেন পুজো করবো না? হ্যাঁ, আমাদের যদি পিরিয়ডসের সময় কোনো ধরুন কোনো অনুষ্ঠান করলো, পুজো রিচুয়াল হলো, সেই সময় হচ্ছে হ্যাঁ আমার খুব শরীরে কষ্ট হচ্ছে, সেই সময়টা আমি বাদ দিলাম। হ্যাঁ, যে আমি শরীরে পাচ্ছি না সেটা আমি করছি না, ঠিক আছে, কিন্তু পিরিয়ডস হয়েছে বলে আমি করছি না, পিরিয়ডস হয়েছে বলে আমি অসুচি, এটা ঠিক মানতে পারলাম না। পিরিয়ডস কোনো অসৌচ বা এটা কোনো রোগ নয়। প্রথম কথা হচ্ছে এটার একটা সায়েন্টিফিক ব্যাখ্যা পর্যন্ত আমরা মানে সবাই জানি। এই মানে জেনারেশনে দাঁড়িয়ে যে পিরিয়ডস কোনো খারাপ জিনিস নয়, এটা কোনো অসৌচ নয়, এটা কোনো রোগ নয়, এইটা মানে এখনও কিন্তু যারা ধরে চলেন এই জিনিসটা, যে এই নানা ছুঁই যে ব্যাপারটা আমরা বলে থাকি, এটা কিন্তু মানে পুরোটাই ভুল। মানে আর কি বলবো, এটাই ব্যাপার। যেমন হচ্ছে ধরুন এই কথার প্রসঙ্গেই উঠে আসছে, আগেকার দিনে কি হতো না, বাচ্চা হওয়ার পরে বলা হতো যে তাকে আতুর ঘরে রাখা হতো, ঠিক আছে। আতুর ঘর মানে হচ্ছে মানে তাকে খড়ের ওপর মানে শুতে দেওয়া হতো। খড়ের ওপর শুতে দেওয়ার পিছনেও একটা সাইন্টিফিক কারণ রয়েছে। কারণ হচ্ছে খড়ের মধ্যে দিয়ে কোনো জীবাণু বা কোনো কিছু কোনোভাবে শরীরে যাবে না। আর তখনকার দিনে তো সিজারিয়ান ছিল না বেবি, তখন সবই নর্মাল ডেলিভারি ছিল, দাইমা এসে বাড়িতেই হতো। তো সেই জায়গাটাতে কি হতো, যাতে ধরুন মানে হ্যাঁ হ্যাঁ তো যাতে কোনোভাবে কোনো ইনফেকশন না ছড়ায় সেই জন্য খড়ের ওপর শুতে দেওয়া হতো। কিন্তু ভবিষ্যতে সেটাকে মানে পরবর্তী ভবিষ্যৎ মানে এর পরে কথা বলছি না, মানে যে সময় সেটা বলা হয়েছিল ঠিক তারপরে সেটাকে আবার মানে ভুলভাবে ব্যবহার করা হতো। যেমন ধরুন অনেক সময় কি গোয়াল ঘরে শুতে দেওয়া হতো, মানে সেটাকে নোংরা যে অনেক সময় হতো না তখনকার দিনে, মায়েরা মারা যেত বাচ্চা হতে গিয়ে, তো সেটা হচ্ছে কি ইনফেকশন হয়ে গিয়ে মারা যেত না, তো সেটা কিন্তু নয়। হ্যাঁ, তাকে ঘরের জায়গায় শুতে দেওয়া, একটা পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ ঘর থেকে দূরে এই কারণে বলা হতো, ঘর থেকে দূরে মানে অনেক দূরের কথা না, মানে একটা আলাদা ঘরে, এই কারণে কারণ যাতে মা পরিষ্কার এবং পরিচ্ছন্নতা হ্যাঁ ভালো থাকে। কারণ আমরা তো 5 জন দেখতে আসে না বাচ্চাদের, যাতে চট করে না হাত না দেয়। হ্যাঁ, আমাদের এই যে বাঙালি হিন্দু এতে বলা হয়ে থাকে 21 দিনের ষষ্ঠী পুজো বা 21 দিনের ছোঁয়া যাবে না, সেটার পিছনেও একটা কারণ রয়েছে। কারণটা কি, একটা ছোট্ট বাচ্চাকে বা তার মাকে যাতে কেউ না ছোঁয়, কারণ সেই সময়টা না ইনফেকশনের ভয় থাকে। তো সেইটা হচ্ছে কারণ, এটা নয় যে ছুলে আমার একেবারে কিছু একবার হয়ে যাবে, সেটা নয়। হ্যাঁ, ছুলে যে মানুষটাকে ছুটছি তার কোনোভাবে ইনফেকশন হয়ে যেতে পারে, সেটা। তো আজকে অনেক বকলাম, হ্যাঁ জানি না ঠিক বললাম কি ভুল বললাম, কিন্তু একটা রিকোয়েস্ট, যে যারা এখনো এই জিনিসটাকে মানে ধরে চলেন যে হ্যাঁ পিরিয়ডস কোনো অসৌচ কোনো রোগ, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটু সায়েন্টিফিক্যালি ভেবে দেখুন যে এটা কোনো রোগ বা এটা কোনো অসৌচ নয়, এটা একটা মানে স্বাভাবিক জৈবিক। আর একটা কথা বলি এখানে, আপনার যদি মনে হয় থাকে আপনি করুন, অবশ্যই আপনার ব্যক্তিগত মতে কেউ আপনাকে হস্তক্ষেপ করবে না, কিন্তু আপনি অন্যকে বাধ্য করবেন না, একদম সেটা তার সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত। আরো একটা কথা, আমার যে পিরিয়ডস হয়েছে আমি যদি তোমাকে না বলি তুমি জানবে কি করে? জানতেই পারবে না। হ্যাঁ, এবারে হয় একটা টাইমে গিয়ে পেটে পেন হয়, সেটার পিছনেও কিন্তু একটা সায়েন্টিফিক্যালি ব্যাপার আছে। এটা নয় যে এই কি অনেকে বলে ওই কি বলে বলো না ওগুলোকে, ওই প্রবলেম আছে তাই। হ্যাঁ, প্রবলেম মিন্স ওই কি একটা বলে, এই আছে ওই আছে, অসুখের কথা কিছু, অসুখও ঠিক না, মানে কি বলে আমার ঠিক মাথায় আসছে না যে জিনিসটাকে কি বলে, নারীগত কিছু ত্রুটি, হ্যাঁ সোজা ভাষায় সেটাই হয়তো, তো সেরকম কিছু হতে পারে। তো যাই হোক, আজকে আমরা এখানেই ভিডিওটা শেষ করছি। আমাদের মতামত আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমরা মনে হয় না এমন কিছু ভুল বলেছি, যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দেবেন। আমরা বারবার বলছি যে আমাদের বক্তব্য বললাম, আমাদের সিদ্ধান্ত জানালাম, আমরা কারোর উপর চাপিয়ে দিইনি এবং কারোর চাপ মেনেও নেব না, এটাও কিন্তু মনে রাখবেন। যাই হোক, টাটা, আজকের মতো এখানেই থাক, পরে আবার ভিডিও নিয়ে আসছি। নমস্কার।